একটা গ্যালাক্সির অধীনে আরো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন নক্ষত্র, সৌরজগৎ, মিলিয়ন মিলিয়ন সৌরজগৎ নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়, একটা গ্যালাক্সির অধীন হয়, একটা গ্যালাক্সি সৃষ্টি। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর এরকম গ্যালাক্সি কয়টা? এরকম গ্যালাক্সি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সৃষ্টি করে নাই। এই মহাকাশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাকাশে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 29 নং আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন, তোমার রব, তোমার মালিক হচ্ছে উনি যিনি তোমাদের জন্য আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে। প্রভু হলো তিনি যিনি তোমাদের জন্য, মানবের জন্য, মানুষের জন্য, আমরা যা দেখি যা না দেখি সব কিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন। সাওয়াহুন্না সাবআ সামাওয়াত, 7টা আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন যা কিছু আছে সব কিছু এক কথায় মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন এই পৃথিবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই পৃথিবীটাকে সাজিয়েছেন, কিভাবে এটাকে পরিপাটি করেছেন, আসলো কিভাবে? এই পৃথিবী তো আর পৃথিবী ছিল না, এই দুনিয়া তো আর দুনিয়া ছিল না, এই আসমান আর জমিন যেরকম আছে এরকম তো ছিল না। একসময় সবগুলো শূন্য ছিল, শুধু আল্লাহ নিরাকার একা, আর কেউ কোনো কিছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন কিভাবে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কিছুই ছিল না, এই পৃথিবীটা শূন্য ছিল, শূন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে একটা মুক্তা সৃষ্টি করেছেন, মুক্তা। ওই মুক্তার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টিপাত করলেন, সাথে সাথে ওই মুক্তা থেকে পানি বের হতে লাগলো, পানি জল বের হতে লাগলো। ওই মুক্তা থেকে জল বের হতে 20 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত পানি ভরে গেল। মুক্তা থেকে পানি হলো, এই পানি 20 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত পানি। মুক্তাটা যেখানে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যেখানে দৃষ্টিপাত করেছিল ওই জায়গাটা ছিল একটু নিচু। পানি চতুর্দিক থেকে ওই নিচু অংশে আসে, এভাবে আস্তে আস্তে ওইখান থেকে একটা ফেনা বের হতে লাগলো, ফেনা। হ্যাঁ, এই যে বন্যার সিজন আসছে, বন্যার সিজন, উপর থেকে যখন পানি পড়ে তখন নিচে ফেনা হয় না, পানি পড়তে পড়তে পানির একটা ফেনা হয়। যখন নিচু ভূমি ছিল, ওই পানি চতুর্দিক থেকে পড়তে পড়তে ওইখান থেকে বুদবুদানি শুরু হলো, বুদবুদানি থেকে ওইখান থেকে ফেনা শুরু হলো। ফেনা পড়তে পড়তে ফেনা তৈরি হতে হতে ওই ফেনাটা একবার গাঢ় হয়ে যায়, ওই ফেনাটা একবার শক্ত হয়ে যায়। এই ফেনা শক্ত হতে হতে এক পর্যায়ে এই ফেনাটাই হয়ে যায় মাটি হয়ে যায়, ফেনা মাটি হয়ে যায়। এবার ফেনা মাটি হলো, ফেনা বাড়ছে, ফেনা যত বৃদ্ধি পাচ্ছে মাটির সংখ্যাও চতুর্দিকে এভাবে বাড়তে শুরু হলো। এভাবে পৃথিবীর বুকে মাটি বাড়তে বাড়তে এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। এই পৃথিবীর বড় পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ফেনা থেকে মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটারের পৃথিবী তৈরি করলেন, সৃষ্টি করলেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটারের এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই পৃথিবীতে আমরা বসবাস করছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। যা কিছু সৃষ্টি সব কিছু মানুষের কল্যাণে। এই পৃথিবী আল্লাহ তাআলা মানুষের কল্যাণে সৃষ্টি করেছে। এই পৃথিবীর সৃষ্টি হলো, এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার করে এত বিশাল করে সৃষ্টি করেছে। আসলে 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার একটা সংখ্যা। এটা বলার পরে এই পৃথিবীটা যে কত বিশাল এটার আন্দাজ করা যায় না। এটা কত বিশাল এটা বোঝার জন্য এটাকে একটু মাপতে হবে। আমাদের বাংলাদেশটা কত বড়, আমরা তো আমাদের কাছে মনে হয় যখন আমরা ভ্রমণ করি, এই বাংলাদেশকে নিয়ে যখন আমরা ভ্রমণ করে যখন চট্টগ্রামে যাই, যখন সেন্ট মার্টিনে যাই, যখন আমরা বিভিন্ন তেঁতুলিয়া যাই, সিলেটে যাই, চা বাগানে যাই, বিরিশিরি রোড ওই দিক থেকে ময়মনসিংহ বিরিশিরি রোডে যাই, আমরা যখন এগুলো সফর করি তখন আমাদের ক্লান্তি আসে কিনা? তখন আমরা বলি, যখন এই সফর করার পরে আমাদের মধ্যে আমরা অনেকে বলে থাকি দীর্ঘ সফর করে এসেছি, ক্লান্তি শরীরটা। তার মানে এটা আমার কাছে মনে হয়েছে অনেক বড় একটা সফর হয়েছে। এই ছোট্ট, অথচ এই বাংলাদেশটা একটা ছোট্ট একটা দেশ। বাংলাদেশ থেকে 150 গুণ বড় কানাডা, আমেরিকার কাছে কানাডা। তাহলে ওই কানাডা কত বড়? বাংলাদেশে ভ্রমণ করে হাঁপানি উঠে যায় যে কানাডা এই বাংলাদেশ থেকে 150 গুণ বড়। তাহলে ওইখানে সফর করলে কি অবস্থা, কত বিশাল। আমরা মূলত মাপটা বলতেছি কত বিশাল, এটা আমরা বুঝি। আফ্রিকার মধ্যে মহাদেশের মধ্যে একটা মরুভূমি আছে, সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি, এই সাহারা মরুভূমি প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার লম্বা, প্রস্থ, এত বিশাল 1 কোটি বর্গ কিলোমিটার। এই দেশের দিক দিয়ে আমরা ভাগ করলাম, বাংলাদেশটা কত ছোট কানাডা থেকে। আবার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সাহারা মরুভূমি রাখে, এটাও আল্লাহ তাআলা এত বিশাল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে একটা মরুভূমি। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা মহাসাগর সৃষ্টি করেছেন, 5টা মহাসাগর, জলভাগ 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার মধ্যে 70 ভাগই হচ্ছে পানি আর 30 ভাগ হচ্ছে স্থলভাগ, যেখানে মানুষ বসবাস করতে পারে, প্রাণীকুল বসবাস করতে পারে, গরু ছাগল মহিষ ইত্যাদি প্রাণীগুলো বসবাস করতে পারে, মানুষ বসবাস করতে পারে। এরকম স্থলভাগ হলো 30 ভাগ আর 70 ভাগ হলো পানি, জলভাগ। তা পানির সংখ্যায় বেশি, কারণ আগে তো পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা মহাসাগর সৃষ্টি করেছেন, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। এই 5টা মহাসাগর নিয়ে যদি আমরা ঘাঁটি, প্রশান্ত মহাসাগর এটাই এত বিশাল, একটাই 15 কোটি বর্গ কিলোমিটার এটার বিশালতা। আবার যদি আমরা আটলান্টিক মহাসাগরের দিকে তাকাই, আটলান্টিক মহাসাগরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর স্থলভাগের 5 ভাগের 1 ভাগ হচ্ছে আটলান্টিক মহাসাগর। সুবহানাল্লাহ কইবেন না? এত বিশাল করে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগরকে সৃষ্টি করেছেন। ভারত মহাসাগর আছে না, 7 কোটি বর্গ কিলোমিটার এটার আয়তন, 7 কোটি বর্গ কিলোমিটার ভারত মহাসাগর।
দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর। উত্তর মহাসাগরে 1,40,00,000 বর্গ কিলোমিটার এটার আয়তন। দক্ষিণ মহাসাগর এটার আয়তন 1,47,00,000 বর্গ কিলোমিটার। 5টা মহাসাগর যদি এত বিশাল হয়ে থাকে তাহলে আরো তো পানি আছে, আছে না? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে 70 ভাগ পানি দ্বারা সাজিয়েছেন আর 30 ভাগ স্থল ভাগ দিয়ে। পানির উপরে পৃথিবীটা ভাসমান। আমরা অল্প একটু জায়গার মধ্যে থাকি, মানুষ অল্প একটু জায়গার মধ্যে থাকে। আমরা প্রশান্ত মহাসাগরের দিকে তাকাইলে, আটলান্টিক মহাসাগরের দিকে তাকাইলে, ভারত মহাসাগরের দিকে তাকাইলে, উত্তর মহাসাগরের দিকে তাকাইলে, দক্ষিণ মহাসাগরের দিকে তাকাইলে, সাহারা মরুভূমির দিকে তাকাইলে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সৃষ্টি দেশ কানাডার দিকে যদি তাকাই তাহলে বোঝা যায় এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বিশাল করে সৃষ্টি করেছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীটাই সবচেয়ে বড়, সবচেয়ে বিশাল, এই পৃথিবী নামক গ্রহটাই সবচেয়ে বড়, অথচ না। মনে হয়েছে এই একটা বিশালের আলোচনা করে, এই সব আলোচনা করে বুঝতে পারলাম, মনে হয়েছে আমাদের যে পৃথিবীটাই মনে সবচেয়ে বড়, অথচ এই পৃথিবী সবচেয়ে বড় না। এরকম 8টা মহাজীবীন, 8টা গ্রহ আছে। এই 8টা গ্রহের মধ্যে একটা গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি, এই বৃহস্পতিটা পৃথিবীর থেকে 11.2 গুণ বড়। চিন্তা করছেন বৃহস্পতি এত বড়, আর এই পৃথিবীটা হলো এই 8টা গ্রহের মধ্যে 5ম স্থানে। তার মানে গ্রহের জগতে এত বড়ও না, এত ছোট। এই পৃথিবী 8টা গ্রহের মধ্যে সবচেয়ে দামি গ্রহ, কারণ এই পৃথিবীর মধ্যে আমরা মানুষটা সৃষ্টি করেছি, আমরা মানুষটা বসবাস করি, অথচ এই মানুষের জন্যে পৃথিবী, আসমান, জমিন যা কিছু আছে সব কিছু আমার প্রভু সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। পৃথিবীটা এত বড় মনে হইল, অথচ পৃথিবীটা কি এই 8টা গ্রহের মধ্যে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, এই 8টা গ্রহের মধ্যে 5ম স্থানে আছে পৃথিবী। এই 8টা গ্রহ, আমাদের একটা নক্ষত্র আছে, এই নক্ষত্রের অধীনে। 8টা গ্রহ কি একটা নক্ষত্রের অধীনে। এই যে সূর্য একটা নক্ষত্র, এই সূর্য, এই সূর্যের অধীনে এই 8টা গ্রহ। আমরা এই 8টা গ্রহের চেয়েও 750 গুণ বড় হইল সূর্য। আল্লাহু আকবার কোন। এই 8টা গ্রহের চেয়ে 750 গুণ বড় সূর্য। তাহলে সূর্য কত বড়? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ। এই সূর্য এবং তার এই 8 গ্রহ মিলে একটা সৌরজগৎ। এটা একটা সৌরজগৎ। তাহলে আমরা যে সৌরজগতে আছি, এই সৌরজগৎটা কি মনে ছোট না বড়? অনেক বড় না? বাংলাদেশ দিয়ে মাপলাম কানাডা এত বড়, সাহারা মরুভূমি এত বড়, 5টা মহাসাগর এত বিশাল। পৃথিবীকে এত বিশাল বলার পরে দেখলাম না 5ম স্থানে পৃথিবী চলে গেছে। তারও বাপ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, তাদের চেয়ে বড়, পৃথিবীর চেয়ে বড়। যখন এই 8টা গ্রহ নিয়ে ভাবলাম, 8টা গ্রহেরও বাপ আছে, এটা হলো সূর্য। সূর্যের সদস্য হলো 8টা গ্রহ। সূর্য হলো এই 8টা গ্রহের চেয়ে 750 গুণ বড়। তাহলে বোঝা যাচ্ছে সূর্য, এই সৌর জগৎটা এত বিশাল, এত বিশাল যেটা কল্পনার বাইরে। সূর্য একটা নক্ষত্র। এরকম নক্ষত্র আরো আছে। 22 কোটি একটা নক্ষত্র আছে, তারকা আছে। এই 22 কোটি তারকা এই সৌরজগৎ, এই সূর্য, এই 8টা
তারকা গ্রহের চেয়ে 1750 গুণ বড়। সুবহানাল্লাহ, 1750 গুণ বড় ইউএস কোটি তারকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সৌরজগৎ, আমরা যে সৌরজগতে বসবাস করে এরকম সৌরজগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাকাশের মধ্যে একটা সৃষ্টি করে নাই, দুইটা সৃষ্টি করে নাই, 100 সৃষ্টি করে নাই, 2000, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি না। এরকম সৌরজগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি, বিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে নক্ষত্র অনেক। এরকম কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন নক্ষত্র মিলে হয় একটা গ্যালাক্সি। একটা গ্যালাক্সির অধীনে আরো লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন নক্ষত্র, সৌরজগৎ, মিলিয়ন মিলিয়ন সৌরজগৎ নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। একটা গ্যালাক্সির অধীন হয় একটা গ্যালাক্সি সৃষ্টি। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর এরকম গ্যালাক্সি কয়টা? এরকম গ্যালাক্সি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সৃষ্টি করে নাই। এই মহাকাশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মিলিয়ন বিলিয়ন, বিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন গ্যালাক্সি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাকাশে সৃষ্টি করেছে।